আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আলিয়া বলতেছি আবুধাবি থেকে আর একটা নতুন ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি সবাই ভিডিওটা দেখবেন, সবাই ভালো লাগবে। আর দেখার আগে সবাই আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমার অনেক আপুরা ভাইয়ারা আমাকে কমেন্ট করছেন, তো আমার থেকে অনেক অনেক দেখে ভালো লাগলো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমাকে ভালোবাসবেন, আমার পাশে থাকবেন। তো আমি আবুধাবিতে থাকি, তো আমি ডেইলি ব্লগ ভিডিও আপলোড করি। সবাই দেখবেন আমার চ্যানেলে গিয়ে, আর সবাই শেয়ার করবেন। আর কিছু জানতে চাইলে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেব। তো ভালো ভালো কমেন্ট করবেন, ভালো ভালো কমেন্ট করলে ভালো উত্তর পাবেন, ঠিক আছে? তো আর কি আর কে কোথায় থেকে ভিডিও দেখেন ওটা আমাকে জানাবেন কমেন্ট করে, কে কোথায় থেকে আমার ভিডিও দেখেন। তো এখন আমি লেবেন খাবো। এবার একটু সিরা নিই। এখন একটু কাজ করবো, অনেক কাজ বাকি আছে। তো লেবুন একটা সিরা খাইয়ে নিই। লেবেন ইফতারি শেষ, নামাজও পড়ে আসছি মাগরিবের। তো এখন বসে বসে মিষ্টি খাইলাম। দেখেন কতগুলি মিষ্টি, এই যে মিঠাই দিয়ে বানাইছে। তা দিয়ে দেখেন পিঠা, তারপরে লেবেন। আমার কফি খাওয়া শেষ, কফি খাইয়ে নিচ্ছি। লেবেন একটা খাইয়ে নিয়ে কাজ করবো এখন। তো অনেক আপুরা ভাইয়েরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, দেখে তো আমার থেকে অনেক ভালো লাগে। তো সবাই আমাকে সাপোর্ট করবেন। দেখেন আপনারা সাপোর্ট করলে আমি আগে যেতে পারবো, আপনাদের সাপোর্টের দরকার। তো আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর আমার লং ভিডিওগুলি সবাই দেখবেন। আপনাদেরকে কিছু কথা শেয়ার করব। দেখেন, চলতে গেলে জীবনে অনেক কষ্ট, অনেক বাধা আসে, ঠিক আছে? যত হাজার কষ্ট, হাজার বাধা সহ্য করে জীবন চলতে হয়। তো আমি আবুধাবিতে আসছি অনেক কম বয়সে, ঠিক আছে? আমার বয়স অনেক কম ছিল, সেখন আমি এখানে আসছি আবুধাবিতে। এখন আমার এখানের বয়স, আবুধাবির বয়স আমার এখন 15 বছর, ঠিক আছে? 15 বছর আমি এই দেশে থাকি, 15 বছর। তো আপনারা চিন্তা করেন আমি কত শুরুতে আসছি, কত কম বয়সে আসছি। এখন আমার বয়স চলে আপনার 27। আর আমি এখানে আজকে আমার 15 বছর চলতেছে আসছি আমি এখন অনেক কম বয়সে আসছি আবুধাবিতে। আর কেন আসছি, কি কারণে আসছি, হ্যাঁ, কার মাধ্যমে আসছি, কে আমাকে নিয়ে আসছে এখানে, আর কিসের জন্য আমি এখানে আসছি, সব কিছুই বলবো। আপনারা আমার সাথে থাকবেন, আমার ভিডিও দেখবেন, আমার পাশে থাকবেন, তাহলে আপনারা আমার জীবনের গল্প শুনতে পারবেন, সব কিছু জানতেও পারবেন, ঠিক আছে? আমি দেশে একটা কারখানায় চাকরি করতাম, আমার ফুফুর বাসায় থাকতাম চিটাগাং, চট্টগ্রাম। ওখানে আমি 2-3 বছর থাকছি। তারপরে আমি চাকরি করছি, মেশিন চালাইতাম। তারপরে দেখতেছি যে দেশে কিছু করা যায় না। ওই সময় টাকা দিয়ে তো কিছু করাই যেত না, অনেক অল্প টাকায় বেতন পাওয়া যেত চাকরি করলে, এতে ফ্যাক্টরিতে, গার্মেন্টসে। তো ওখান থেকে বাড়িতে চলে আসছি। আমার অনেক শখ ছিল আমি বিদেশ যাব। মানে আমার সবসময় আমার শুধু মনের ভেতরে খালি শুধু স্বপ্ন যে আমি মানুষ বিদেশ যায়, বিদেশ যে কত সুন্দর, বিদেশ যে কীরকম, আমি একদিন বিদেশ যাব, আমিও একদিন সব কিছু করবো, আমিও বিদেশের মাঝে সব কিছু সবার মতন আমিও সব কিছু করে চলবো।
মানে আমার মনে অনেক আশা ছিল, অনেক একটা আনন্দ ছিল, বুঝছেন। ওই মানুষে বলে না, স্বপ্ন দেখা কোনো ক্ষতি না, স্বপ্ন দেখা কোনো দোষ না, স্বপ্ন দেখলে স্বপ্ন পূরণও হয়। তো আমি স্বপ্ন দেখতাম, আমি যখন যেটা স্বপ্ন দেখতাম আল্লাহ আমার স্বপ্ন এটা পুরো করে দিত। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আমি যদি মনে মনে কিছু একটা স্বপ্নে দেখি যে আমি এটা করতে চাই, আমি এটা করবো, আমার অটোমেটিক এটা পুরা হয়ে যায়। তো এখন আমার একটা স্বপ্ন কি জানেন, আমি ইউটিউব চ্যানেলে ব্লগ ভিডিও বানাইতে চাই। হ্যাঁ, ইউটিউবে কাজ করতে চাই, ইউটিউবে কাজ করে কিছু মানে আর্নিং করতে চাই, যে সবাই করতে পারে আমি কেন পারবো না, দেখি পারি কিনা। আমাকে হয়তো আমার দর্শকেরা আমাকে ভালোবাসলে আমি হয়তো এগিয়ে যাইতে পারবো। তা আমার একটা স্বপ্ন ইউটিউবের আশা, এই কারণে আমার ইউটিউবে আসা। তো দেখি আমার প্রিয় মানুষেরা, আমার ইউটিউব চ্যানেলে ফ্যামিলিরা আমাকে কতটুকু পর্যন্ত নিয়ে যায়, দেখি ওনারা আমার সাথে থাকে কিনা। তো এই স্বপ্নটা দেখি পুরা হয় কিনা আমার। আমি তো অনেক আশা করে আসছি ইউটিউব চ্যানেলে। তো আরও 10 জনের মতন তো আমি মানে এরকম সেরকম ভিডিও বানাইতে পারি না, জাস্ট আমি নর্মাল ভিডিওই বানাই। তো এই কারণে আমার ভিউসও কম হয়। তো কোনো সমস্যা নাই, ধৈর্য ধরে কাজ করলে কষ্টের ফল মিলে, এটা সবাই জানে। আমিও চাই যে আমার কাজ দেরি হোক আর আমার ফলও দেরি করে আসুক, কোনো সমস্যা নেই। তো আজকে ভিডিওটা তো অনেক বড় হয়ে যাইতেছে, আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে বাকি সব গল্প আমি শোনাবো। আপনারা নেক্সট ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।